আহ, কি নবী পেয়েছি রে বাবা, কি রসুল পেয়েছে। আমার নবী বলছে আমি গরম বালিতে বসবো, যাবে? বলে হুজুর আপনার কষ্ট হবে, আপনি বসবেন না, আপনার কষ্ট হবে। এ যাবে কি বললে, হাজার হাজার কষ্ট সহ্য করতে রাজি, আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে চলে যাবে, আমি সহ্য করতে পারবো না। যাবের, আমি কষ্ট করছি, কিয়ামতের দিনে আমার কষ্টের এক একটা বিনিময়ে আমি আল্লাহর কাছে বলে বলে আমার উম্মতকে মুক্তির ব্যবস্থা করে দেব। জোরে বলবেন না? যাবে, আমার রক্ত ঝরেছে, যাবের আমার দাঁত ভেঙেছে, যাবের আমার একটা আঙ্গুল ভেঙে গেছে, আমাকে চিনতে পারে না, যাবের আমার দাঁত ভেঙে দিয়েছে, আমাকে পাথর মেরেছে, আমার আঙুল একটা ভেঙে দিয়েছে। তবে শোনো, সব কষ্ট আমি সহ্য করে নেব, কিন্তু আমার একটা উম্মতকে আমি জাহান্নামে যেতে দেখতে পারবো না। যাবে, হে যুবক, আজকে তোমরা তোমাদের মাকে অনেক ভালোবাসো, তোমাদের মা তোমাদেরকে কতই না ভালোবাসে। আহারে, মা সন্তানকে এত ভালোবাসে, একটা সন্তান গিয়ে যদি বলে মা কিছু টাকা দাও, মা দেবে, কিন্তু মা জানে না ছেলে মদ খাবে কি গাঁজা খেলবে কি জুয়া খেলবে, মা জানে না। বালেক ছেলে হয়ে গেছে, এখনো খাটাখাটনি করে না, চুপি চুপি মায়ের কাছে গিয়ে বলছে মা কিছু অর্থ দাও। ছেলে নিয়ে ওদিকে নারীদের সঙ্গে ব্যয় করছে, ওদিকে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, মা কিচ্ছু জানে না, মা ছেলেকে ভালোবেসেই যাচ্ছে, নিঃস্বার্থে ভালোবেসেই যাচ্ছে, বেসেই যাচ্ছে। এ যুবক, পৃথিবীতে যদি একটা মা তার সন্তানকে কিছু না দেখে অন্ধ হয়ে যদি এত ভালোবাসতে পারে, তাহলে এই ভালোবাসার থেকে আমার রাসূলুল্লাহর ভালোবাসার অধিক হতে পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? পৃথিবীর সব মায়েদের ভালোবাসা যদি একদিকে রাখা হয়, আমার রাসূলুল্লাহর উম্মতের ভালোবাসা যদি আর একদিকে রাখা হয়, আমার রাসূলুল্লাহর দিকটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই মায়ার নবী আমি আপনি পেয়েছি, ওই রসুল আমি আপনি পেয়েছি। বাপ, ওই রসুলকে ভুলবেন না। আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন। এই যুবক ছেলেরা, যারা যুবক আছো, প্রতিজ্ঞাবদ্ধ করো, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো নামাজের মধ্যেই থাকবো। বলুন ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকবো নবীর প্রেম সিনাতে রেখে বেঁচে থাকবো। যদি মরতে হয় নবী করতে করতে মরবো, আর যদি বেঁচে থাকতে হয় নবী করতে করতে বেঁচে থাকবো। বলুন ইনশাল্লাহ। কেন? আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নিজে জানাচ্ছে, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ আমার রসুলকে উত্তম চরিত্রের আধার করে তোদের কাছে পাঠিয়েছি। জোরে বলুন, চরিত্রের গোলাপ ফুল করে তোদের কাছে পাঠিয়েছি। তোরা এইটাকেই ধর, তোরা এটাকেই মজবুত করে ধর। আমার রাসূলুল্লাহ নিজে বলছে যে, আল্লাহ বলছে কি, হাবিব আপনি তাদেরকে বলে দিন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। যদি তোমরা কোনো মুআল্লিমকে ধরতে হয়, যদি তোমরা মুক্তির রাস্তা ধরতে চাও, যদি তোমরা নাজাতের রাস্তা ধরতে চাও, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। এই পৃথিবীতে কোনো শিক্ষার গুরুত্ব নেই, একটাই শিক্ষা, একটাই শিক্ষক করে আমি আল্লাহ নিজে তোমাদের কাছে গোলাপ ফুল দিচ্ছি। ওই গোলাপ ফুলটা হলো শিক্ষার গুরু হিসেবে মুহাম্মদুর রাসূলকে দান করলাম। আরো জোরে বলুন। এই শিক্ষককে ধরুন, এই শিক্ষক ধরলে মুক্তি পাওয়া যাবে। বলুন না ইনশাআল্লাহ। এই শিক্ষক ধরে আমরা মরব। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কামিয়াবি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে আসেন আর একটু আলোচনার দিকে যাই। আল্লাহ নবী, নবী, দয়া নবী হযরতে আবু হযরতে জাবের হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি এখানে মরুভূমি এলাকাতে গরম বালুতে আমি এখানেই আরাম করব। বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ এই গরম বালুতে, আমি উত্তপ্ত বালুতে আরাম করব। আমি হাবিবুল্লাহ, আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো দুঃখ হবে না। হযরতে জাবের হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি এখানে বসেন, আমি জাবের আপনার সাহাবী, আমি বড় কষ্ট পাবো, আমার বড় দুঃখ
লক্ষ্য রাখবে। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জামাটা খুলে দিচ্ছি, এই জামাটা মরুভূমি জায়গাতে বিছিয়ে দিই, এই জামার উপরে আপনি বসেন। আল্লাহ নবী নবী দয়া নবী আমার হযরত জাবেরকে বলতে লাগলেন, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে এতটাই ভালোবাসো, আমাকে এতটা মুহাব্বত করো। বাবা জাবের, শুনে রেখে দাও, তুমি যখন রাসূলুল্লাহকে মুহাব্বত করতেছো, তুমি যখন হাবিবকে প্যার করতে লেগেছো, বাবা জাবের শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের বাসরাতি দিয়ে দিলাম। আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কি গব্বরা, জান্নাতের বাসরাতি আমার রসুল বললেন, তুমি জান্নাতের বাসরাতি পেয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আপনাদের পরিস্থিতি সব ঠিক আছে তো নাকি? আমার তো মনে হচ্ছে আপনাদের পরিস্থিতির মধ্যে একটু গন্ডগোল এসে গেছে, সিস্টেমের মধ্যে একটু গন্ডগোল এসেছে। কারি সাহেব তো বলছিলেন সকাল পর্যন্ত নাকি জলসা হয়। এই পরিবেশ যদি হয়, আমার তো মনে হয় সকালবেলা আর অন্য পরিবেশ হবে। কি পরিবেশ? মানুষজন আর থাকবে না, সব ঘুমিয়ে পড়বে। না, অত সোজা নয়। তাবারুক হুজুর আছে, যে তাবারুক আছে না নাই? তাবারুক আছে না নাই? হুড়দে সব আসবে, অত সোজা নয়। আপনি বসেছিলেন নবীর প্রেমে, আর তারা এসেছে তাবারুকের প্রেমে। কথা বুঝলেন না? আপনার কষ্ট হচ্ছে নবীর প্রেমে, আর তারা আসবে তাবারুকের টানে, তাবারুকের প্রেমে। তারা ঠিক সময় মতো আসবে, দোয়া করবে, তাবারুক নেবে, একটা জায়গায় 5টা নিয়ে বেরিয়ে চলে যাবে। আর উপরন্ত তাবারুক যদি বসে খাওয়ার সিস্টেম থাকে, কোনো জায়গায় বসে একটু তাবারুক চিকে চাকে দেবে, গোশ কটা আছে, আলু কটা আছে, যার সময় কারি সাহেব সহ মাদ্রাসা সব ওস্তাদকে বলে যাবে, এরা বেকার, কিচ্ছু করতে পারে না, আগামী বছর থেকে আমাদের হাতে করে দিবি, আমরা ভালো করে দেবো। ওই ইঞ্জেকশন বলুন, ইঞ্জেকশন, ওই ইঞ্জেকশন মারতে মারতে চলবে। কথা বুঝলেন না? সারা বছরের খবর নেই, ইঞ্জেকশন মারার বেলা আগে আল্লাহর ওয়াস্তে এটা একটু বললাম। কি গো, কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, এখন হচ্ছে ইমানের তাকাজা, ইমানের জোশ, আর তখন হবে তাবারুকের জোশ। তাবারুক কিরম হয়েছে, বিরিয়ানি কিরম হয়েছে, আলু দিয়ে গোশ দিয়ে কিরকম রান্না হয়েছে, তখন একটা অ্যাকশন থাকবে, তখন আলাদা অ্যাকশন থাকবে। যুবকদের মনেও থাকবে, মুরব্বীদের মনেও থাকবে, আলাদা অ্যাকশন। কিন্তু বাপ, ওই অ্যাকশনটা যদি পুরো সারা রাত থাকতো, তো ইনশাল্লাহ জান্নাতেও আল্লাহ খাবারের অ্যাকশন আরো বাড়িয়ে দিতেন। কোনো চিন্তা হতো না। কিন্তু অ্যাকশন আমরা বুঝতে পারিনি যে কোন দিকে অ্যাকশন আছে আর কোন দিকে অ্যাকশন নেই। মানুষ তো অনেক চালাক, আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ইচ্ছে হচ্ছে আপনাদের এই দুর্বলতা দেখে আপনাদেরকে নিয়ে একটুখানি ফের দাঁড়াবো। কিন্তু আপনারা দাঁড়াবেন? দাঁড়াবেন? পিছনে যেনারা আছেন ওই রকম বিশৃঙ্খলভাবে আর থাকলে হবে না, কেন ভাইজান আমার পরে পরেই তিনি আসবেন। একটু সামনের দিকে সবাইকে এগিয়ে আসতে হবে, হবে তো? কেন দেখুন, একটা ইমানি মাহফিল যে হারে সমস্যা দেখা দিচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বড় কষ্ট হচ্ছে, আমার অন্তর ফেটে যাচ্ছে। কেন? আমি আপনাদেরকে সত্যি কথাই বলছি, একটাই মাহফিল করি আমি, একদম দুটো যাই না, একদম দুটো যাই না, শুধু মহব্বতে আমার কারি সাহেব, সত্যি বলছি। কেন দেখুন, বেকার জিনিস, বেকারের মূল্য কেউ দেবে না, আর বেকার ভালো জিনিসটাকে বেকারের দিকে ঠেলে নিয়ে গেলে সমাজে আরো বদনামের শিকার হতে হবে। তাই অ্যাকুয়েট মুসলমান, অ্যাকুয়েট ইসলাম, মুহাম্মদ রাসূলের প্রেম যাদের ভিতরে থাকবে, তারা ইনশাআল্লাহ কোনো ইমানি মাহফিলকে বেকার বলবে না। প্রত্যেকটা ইমানি মাহফিলে অ্যাটেন্ড দেওয়া, থাকা তাদের নিজ নিজ দায়িত্ব তারা মনে করবে। তাই রাত কেন, একটা রাত কেন, যদি এই রকম নবীর কথা বলা হয় আর নবীর আশেকরা 1000 রাত যদি এই রকম থাকে, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতে কিন্তু আরো আমাদের উদ্দীপনা, প্রেম, ভালোবাসা, নবীর আশেক আরো বাড়বে না কমবে? 1000 রাত হলেও আমরা এই অ্যাকুয়েট জায়গায় থাকব, কিন্তু আমাদের সেই মন মানসিকতা নেই। আমরা আস্তে আস্তে কিন্তু দুর্বলের দিকে যাচ্ছি। আমরা
20 বছর 30 বছর 40 বছর হায়াতের মানুষ, 50 বছর আগের আব্বারা অনেক হায়াত পেয়েছে, আমার দাদার দাদারা পূর্বপুরুষরা অনেক হায়াত পেয়েছে, কিন্তু আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি। বাপ, এই দুর্বলতা কিন্তু আমাদেরকে জাহান্নামে ঠেলে নিয়ে যাবে। এই দুর্বলতার মধ্যেও যদি একটা জবান দিয়ে নবী এবং আল্লাহ এবং রসুলের প্রেমের ইজহার যদি দেখাতে পারি, তো এক ইজহারে জান্নাতের মধ্যে আমরা দাখিল হতে থাকব। আল্লাহ আমাদেরকে কামিয়াবি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পিছনের বাবাজিরা আর সামনের বাবাজিরা একটু উঠে সবাই দাঁড়ান তো মহব্বতে, দাঁড়ান মহব্বতে সবাই দাঁড়ান।